জানেন বন্ধুরা, নিজের উপরে কখন খুব বেশি রাগ হয়? যখন এত পড়াশোনা করে, এত ডিগ্রি অর্জন করে যখন কিছু করতে না পারি, যখন কিছু কোনো কাজ না করতে পারি না, যখন ইনকামের রাস্তাটা যখন খুঁজে না পাই, তখন না নিজের উপরে খুবই রাগ ধরে, খুবই রাগ হয়, নিজের খুবই মন খারাপ হয়ে যায়। বন্ধুরা কি বলবো, হয়তো ভিডিওটা বানাচ্ছি খুবই মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু না, সত্যি কথা বলতে এই মনের ভিতরে কত যে কষ্ট, কত যে বেদনা, সেটা একমাত্র একজন বেকার ছেলেই জানে। সেটা যারা তোমরা বেকার পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে যারা বেকার বাড়িতে বসে আছো, তারাই একমাত্র জানো। হ্যাঁ, অনেকে বলে যে তুমি কাজ করো, এ করো, সে করো, কিন্তু বন্ধুরা যে কাজটা আমরা করিনি ছোটবেলা থেকে, যেমন ধরুন এই যে বড় বড় কষ্টের কাজ যেগুলো বলা হয়, রাজমিস্ত্রি থেকে শুরু করে তারপরে আপনার কাঠমিস্ত্রি, এগুলো তো করার অভ্যাস নেই। কিন্তু কি করব, এগুলো তো করার অভ্যাস নেই, এই জন্যই করে হয়ে ওঠা হয় না। আর খুবই কষ্ট লাগছে, আর খুবই খারাপ লাগে তখন যখন দেখি যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে হয়েও, সন্তান আমি হয়েও, সেই বাবা মার যে কষ্টটা দেখতে পাই, যখন বাবা লোকের কাজ করে খুব কষ্ট করে, বন্ধুরা তখন যে কি খারাপটা লাগে, মানে তখন কিছু বলার নেই। খুবই কষ্ট লাগে, কিন্তু কষ্ট কি করতে পারছি বলো? না তাদের জন্য কোনো ভালো কিছু করতে পারছি, তাদের জন্য কিছু দিতে পারছি। এই যে একটা কষ্ট, এই কষ্ট যে কি করবো আমি বুঝতে পারছি না বন্ধুরা, খুবই খারাপ লাগছে। জানি না, এই যে ইউটিউব বলুন, তারপর আরও ভিডিও করি আমি, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে। আমি এত চেষ্টা করছি, তারপরেও মানে এখনও আমি সেই সাকসেস পর্যন্ত যেতে পারলাম না। আমি রেগুলার ভিডিও পোস্ট করি, তারপরেও মনিটাইজেশনটার জন্য আমি যে এত চেষ্টা করছি বন্ধুরা, কিন্তু হচ্ছে না। এমন একটা এটা আমি যেটা বুঝলাম, সেটা হচ্ছে আপনার এই যে ভিডিও করা থেকে ইনকাম করা বা কিছু আর্নিং করা, এটা হচ্ছে মানে একটা কপালেরও দরকার আছে। কারণ আমার চোখে দেখাই আমাদেরই পার্শ্ববর্তী এলাকা বা পাশেই কিছু ভাই বোনরা আছে যারা করে ভিডিও, তারা কিছুদিনের মধ্যেই বন্ধুরা, মানে জাস্ট ধরো 2 থেকে 3 মাস, 5 মাস, আসলে কি 6 মাস, এর থেকে বেশি হয়তো হবে না, তারা কি এমন মানে ভিডিও করে, তাতেই তারা একদম মনিটাইজেশন অন করে দিয়ে একদম। আমার তাদের উপরে কোনো রাগ নেই বা ক্ষোভ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এত কষ্ট করি, আমাদেরটা আমরা সাকসেস পাচ্ছি না, এটা হচ্ছে খুব খারাপ লাগে। জানি না আমাদের কিসে কি ব্যাপার, বুঝতে পারছি না, কিন্তু খুবই খারাপ লাগে যে ইউটিউবটাকে নিয়ে। আমি সত্যি কথা বলতে, ইউটিউবটা আমার কাছে একটা ড্রিম, মানে একটা স্বপ্ন যে ইউটিউবে একটা সাকসেস পাবো।